মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে বিশেষ নজর থাকছে এবারের বাজেটে। সেজন্য নতুন করে কর বসতে পারে অন্তত 200 পণ্যে। বাতিল হচ্ছে বহু অবকাশ সুবিধাও। সেই সাথে শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় আমদানি শুল্ক কমানো হতে পারে মার্কিন পণ্যে। ইমদাদ হকের রিপোর্ট। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে। বাজেট বক্তৃতার বড় অংশ সাজানো থাকে কর হারের পরিবর্তন নিয়ে। দিন শেষে যার প্রভাব স্পষ্ট হয় রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত। এ কারণে সাধারণের আগ্রহের কেন্দ্রবিন্দুও এটি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নতুন বাস্তবতায় এবার মানুষের প্রত্যাশা মেটানোর বাজেট দেবেন অর্থ উপদেষ্টা। যা ঘোষণার বেলায়ও থাকছে না ব্রিফকেস আর সংসদের টেবিলে হাত চাপড়ানোর চিরায়ত রীতি। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিতে গিয়ে কমাচ্ছেন অপ্রয়োজনীয় ব্যয়। কিছুটা করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে স্বস্তি দিতে চাইছেন সীমিত আয়ের মানুষকে। তবে শক্ত হচ্ছেন ব্যক্তি ও কোম্পানির কাছ থেকে সময়মতো রিটার্ন পাওয়ার বিষয়ে। যারা করনেটের বাইরে আছেন তাদেরকে করনেটের ভিতরে আনতে পারি। আমাদের যেসব জায়গাগুলোতে বিভিন্ন ধরনের লিকেজ আছে, ভ্যাটের ক্ষেত্রে একটা বড় ধরনের লিকেজ আছে, মানুষ দেন, কর্পোরেশনরা দেন, কিন্তু সরকার সেটা পান না। তো প্রযুক্তিকে আরও এখানে ভালোভাবে ব্যবহার করার একটা চেষ্টা নেওয়া উচিত। এবার শুরু থেকে পদচিহ্ন রেখে যাওয়ার পাশাপাশি ব্যবসা বান্ধব বাজেট প্রস্তুতিতে নজর উপদেষ্টার। যদিও কিছু ক্ষেত্রে কর বাড়িয়ে তাকে হাঁটতে হচ্ছে উল্টো পথে। যেমন তুলা, খাদ্যপণ্য, সার, অপরিশোধিত তেল, চিনি, চিকিৎসা সরঞ্জামের মতো 200 পণ্যের আমদানিতে তিনি বসাতে যাচ্ছেন 2% আগাম কর, যা আগে ছিল 0। কর বাড়ছে মৎস্য ও পোল্ট্রি, স্থানীয়ভাবে উৎপাদিত ফ্রিজ, এসি, এমনকি মোবাইল ফোনেও, যা স্থানীয় শিল্পোদ্যোক্তাদের জন্য তৈরি করতে পারে বাড়তি চাপ। অ্যাডভান্স ট্যাক্স দিয়ে দেওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফাইনাল ট্যাক্সেশন যেটা হয় বছরের শেষে, সেখানে দেখা যায় ফাইনাল ট্যাক্সটা অ্যাডভান্স ট্যাক্স থেকে কম হয়। সরকার তো রিফান্ড অনেক ক্ষেত্রে দিচ্ছে না। সেখান থেকেই কিন্তু আমাদের একটা কস্ট অফ বিজনেস বলেন বা কস্ট অফ ট্যাক্সেশন বলে বেড়ে যাচ্ছে। অবশ্য শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা শতাধিক পণ্যে কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সীমিত করা হচ্ছে বিদেশে গিয়ে স্বর্ণ আনার সুযোগও। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।